আদম রে, হে আদম কোথায় হাত দাও, কোন জায়গায় ধরতে যায় দাঁড়াও দাঁড়াও, কোথায় ধরতে যাও, কোথায় হাত ধরতে যাও, একটু দাঁড়াও দাঁড়াও, আমি একটু তোমার বিষয়টা চিন্তা করি। আল্লাহ পাক আদম নবীকে যখন দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করলেন, আমার আল্লাহ পাক আদম নবীকে তৈরি করার পরে সর্বপ্রথম 15 থেকে 20,000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে রূহ দিয়া, আদম নবীর ভিতরে যখনই রূহ দিয়েছে, আদম নবী কথা বলতে থাকে, বলতে বলতে চলতে থাকে, চলতে চলতে আদম নবীর ভিতরে আমার আল্লাহ পাক রূহ নামক দৌলত দান করলেন। এই রূহটা দেওয়ার পরে আদম নবীর ভিতরে মানে ভালো লাগতেছিল না, আদম চিন্তা করতেছিল কেন যেন আমার ভিতরে ভালো লাগে না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন কেমন যেন ছটফট করতেছিল। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দির মনের খবর আল্লাহ জানেন কিনা, আওয়াজ তুলে বলেন জানে না জানে। আদম আলাইহিস সালামের ভালো যখন লাগতেছিল না, আল্লাহ পাক মনের ভিতরে কল্পনা জল্পনা সব আমার আল্লাহ পাক বুঝেন, যার কারণে আদম নবীকে আল্লাহ পাক একটা ঘুম দিয়ে দিলেন। আর এই ঘুমের মধ্যে আল্লাহ পাক আদম নবীর বাম পাজরের হাড় থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করলেন। একটু আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বাম পাজরের হাড় থেকে তৈরি করলেন। এই হাওয়া আলাইহিস সালাম বাম পাজরের হাড় থেকে তৈরি হয়ে গেল। আল্লাহ পাক আদম নবী যেই খাটের মধ্যে ঘুমিয়ে আছেন, এই খাটের বাম সাইডে, তার মানে আদম যেই জায়গায় শুয়ে আছে, আদমের বাম সাইডে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন একদম বাম পার্শ্বে শোয়া দিলেন। এইদিকে আদমের চোখের ঘুম কিন্তু ভেঙে গেল। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙ্গার পরে চোখ দিয়ে ডানে বামে খুঁজতেছিল, লক্ষ্য করে দেখে আহারে আমার বাম সাইডে যে শুয়ে আছে এটা তো যেমন তেমন কোনো বিষয় নয়। আদম আলাইহিস সালাম এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আদম নবী দুইটা হাত বাড়িয়ে দিয়ে একটু ছুঁইতেছিল, মানে ধরতে চাইছিল। একটু জোরে আওয়াজ তুলে কি বলা যায় মারহাবা। আমার দিকে তাকান, একটা মেয়ে মানুষ একটা বিছানায় এরকম আকাশের দিকে যদি মুখ করে যদি ঘুমায়, ভালো দেখা যায়? আরো জোরে বলেন, আসতে কেন জোরে বলেন। শিক্ষার জন্য বলছি, একটু মাইন্ড ছাড়া বুঝবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম রে, হে আদম কোথায় হাত দাও, কোন জায়গায় ধরতে যায় দাঁড়াও দাঁড়াও, কোথায় ধরতে যাও, কোথায় হাত ধরতে যাও, একটু দাঁড়াও দাঁড়াও, আমি একটু তোমার বিষয়টা চিন্তা করি। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, রব্বুল আলামিন, আমি ধরতে যাব, ধরতে গেলে আমাকে কোন কাজ করা লাগবে এতটুকু আপনি আমারে জানিয়ে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম নবীকে জানিয়ে দিলেন, ওটাকে ধরতে গেলে হালাল পন্থায় ধরতে হবে, ছুঁইতে গেলে হালাল পন্থায় ছুঁইতে হবে, যেমন তেমন করে কিন্তু ধরা যাবে না। আমার দিকে তাকান ভাইরা আমার। আদম আলাইহিস সালাম যখনই ধরতে গিয়েছেন, আল্লাহ পাক স্টপ করে দিয়েছেন, ব্রেক করে দিয়েছেন। আমার আল্লাহ পাক আদম নবীকে বললেন, আদম শোনো শোনো, এটাকে জায়েজ পন্থায় ধরার জন্য আমি আল্লাহ পাক, তুমি আদম নবীর পক্ষে আমি আল্লাহ পাক
70,000 আমি আল্লাহ পাক যাত্রী তৈরি করে দিলাম। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আমি 70,000 ফেরেশতা তৈরি করে দিলাম। যাও যাও, দ্রুত গতিতে তোমরা তৈরি হয়ে যাও, দুইজন দুইজনকে স্পর্শ করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুইজনকেই হালাল পন্থায় চলার উপকার করে দিলাম। একটু আওয়াজ তুলে জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, দুইজনের জন্য আল্লাহ পাক 70 তারপরে 70,000 করে আল্লাহ পাক যাত্রী তৈরি করে দিলেন। কিন্তু আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। বিয়া করতে গেলে মোহরের প্রয়োজন আছে না নাই? এত কম কথা বললেন কেন? জোরে বলেন, আছে না নাই? আদম নবী বিয়া করতে যাইবে, আদম নবী বিয়া করবে, মোহর কি দিবে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহর কি দিবে? কেমনে বিয়া হয়ে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম রে, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আদম নবীকে, আমার শেষ জামানায় একজন নবী আসবে, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার সাইয়্যেদ, আখিরি জামানার নেতা, আখিরি জামানার লিডার, সাইয়্যেদ রহমাতাল লিল আলামিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবী বাদিহি। আমার নবী সর্বশেষ নবী হবে, আমার হাবিবুল্লাহ হবে, আমার বন্ধু হবে, আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ তুলে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আখিরি জামানার পয়গম্বর আমার নবীজির উপরে তুমি এই মোহরের জন্য 10 বার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করো, আর 10 বার ইব্রাহিম দরুদে ইব্রাহিম তেলাওয়াত করেই তুমি তোমার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রী হিসাবে গ্রহণ করো। আমি আল্লাহ পাক এটাকে জায়েজ করিয়ে দিলাম। আওয়াজ তুলে জোরে জোরে কি বলা যায়? মারহাবা। আগামীকাল আবার আপনারা আলোচনা শোনার জন্য আসবেন। অনেকগুলো কথা আছে। মহিলা প্যান্ডেলে অনেক মহিলা মা বোন আসছেন, আমি জানি। মহিলা মা বোনদের জন্য অগ্রিম বার্তা দিয়ে গেলাম, 4টা তাবিজ দিয়ে যাব। মহিলা মা বোনদের জন্য 4টা তাবিজ দিয়ে যাব। এই 4টা তাবিজের 3টা তাবিজ মহিলাদের জন্য, আর একটা তাবিজ হবে শেষ মুহূর্তের তাবিজটা হবে পুরুষদের। এই পুরুষদের 4র্থ নাম্বার তাবিজ। আর মহিলাদের জন্য 3টা তাবিজ। মহিলারা যদি এই টোটাল 4টা তাবিজ যদি পালন করতে পারে, ওই মহিলাদের আপন স্বামী অন্য নারীর দিকে কোনোদিনও চোখ তুলে তাকাবে না। আওয়াজ তুলে বলেন মারহাবা।